ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সনাতন ধর্মে বছরে যে 24টি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে মোক্ষদা একাদশী ব্রত। মোক্ষদা একাদশী ব্রত করলে ব্যক্তির মোক্ষ লাভের পথ সহজ হয়। এর পাশাপাশি পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করেও এই ব্রত পালন করা হয়। বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। তো এই মোক্ষদা একাদশী হচ্ছে বছরের শেষ একাদশী ব্রত। এই ডিসেম্বর মাসে মোক্ষদা একাদশী ও সফলা একাদশী নামে দুইটি একাদশী ব্রত পালন করা হবে। শুরু হবে বছরের প্রথম একাদশী, সফলা একাদশী এই মাসেই। এই ব্রত পালনের ফলে ব্যক্তির সমস্ত পাপ ঘুচে যায়। আরোগ্য কামনা ও সংসারে সুখ সমৃদ্ধির প্রাপ্তির চেয়েও অনেকে এই ব্রত পালন করেন। ব্রত পালনে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। আর এই মোক্ষদা একাদশীর দিনই রয়েছে গীতা জয়ন্তী। তো এই মোক্ষদা একাদশী ব্রত কবে পালন করতে হবে? পালনের সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে। অনেকে আছেন একাদশীর পারণ মন্ত্র জানেন না, কোন মন্ত্রে পালন করবেন। এরই পাশাপাশি থাকছে শাস্ত্রে বর্ণিত রয়েছে মোক্ষদা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও প্রসঙ্গ, প্রত্যেকের জানা অতি প্রয়োজন। নমস্কার, আমি দীপা। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তত্ত্বমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ তথ্যসমূহ উপস্থাপন করার আর আপনাদের সামনে শেয়ার করি। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই মোক্ষদা একাদশী প্রসঙ্গে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত একটি বারের জন্য হলেও জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অর্থাৎ এই প্রথমবার ভিডিও দেখছেন, বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখুন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। বলা হয়েছে দিনের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে হরিবাসরের দিন অর্থাৎ একাদশীর দিন। একটা মাসে দুইটি করে একাদশী ব্রত পড়ে, একটি কৃষ্ণপক্ষে অপরটি পড়ে শুক্লপক্ষে। তো এই দিনটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুকে প্রসন্ন করার সবচেয়ে অন্যতম দিন। ভগবান যদি প্রসন্ন হন, স্বয়ং লক্ষ্মী দেবীর কৃপা সেই ব্যক্তির উপর বর্ষিত হয়। সকল দেবদেবীর আশীর্বাদ কৃপা লাভ করে সেই ব্যক্তি। তাই বলা হয়েছে ভগবান যদি কোনো ব্যক্তির উপর প্রসন্ন হন তবে মনে রাখবেন সেই ব্যক্তির দুঃখ, কষ্ট, রোগ, জ্বালা, যন্ত্রণা, অর্থকষ্ট কোনো কিছুরই আর অভাব হয় না। ভগবানকে সন্তুষ্ট করার জন্য একটা বিশেষ দিন হচ্ছে নববিধা ভক্তির মধ্যে একটা শ্রেষ্ঠ হচ্ছে একাদশীর দিন। যেমন শনিবার দিনটি হচ্ছে শনি দেবতার দিন, বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মীর দিন, সোমবার হচ্ছে মহাদেবের দিন আর মঙ্গলবার হচ্ছে হনুমানজির দিন। আর একাদশী যেই দিনেই হোক না কেন সেই দিনটি হচ্ছে হরিবাসর অর্থাৎ এই হরিবাসরের দিনটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর দিন। এই দিনে যদি কোনো ব্যক্তি উপবাস করে অর্থাৎ ব্রত পালন করে ভগবানের আরাধনা করতে পারে, ভগবান শ্রী বিষ্ণু সেই ব্যক্তির প্রতি অত্যন্তই প্রসন্ন হয়ে থাকে। তাই জন্য এই নববিধা ভক্তির মধ্যে একটা হচ্ছে একাদশী ব্রত। এই জন্য প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা। অগ্রহায়ণ মাস বা মার্গশীর্ষ মাস মা লক্ষ্মীর মাস, পাশাপাশি ভগবান শ্রী বিষ্ণুরও মাস। এই অগ্রহায়ণ মাসেই মোক্ষদা একাদশী আর গীতা জয়ন্তী। মোক্ষদা একাদশী হলো পাপ থেকে মুক্তির জন্য এবং মৃত্যুর পরে মোক্ষ অর্থাৎ মুক্তি অর্জনের জন্য বিষ্ণুর উপাসনা করার জন্য নিবেদিত একটি শুভ দিন। এটি গীতা জয়ন্তীর একই দিনে পালিত হয় যেদিন কৃষ্ণ অর্জুনকে ভগবত গীতার পবিত্র উপদেশ দিয়েছিলেন, যেমনটি হিন্দু মহাকাব্য মহাভারতে বর্ণিত হয়েছে। গীতার জ্ঞান আমাদের দুঃখ, ক্রোধ ও লোভ এবং অজ্ঞানতা দূর করে আলোর পথে পরিচালিত করে।
প্রতিটি মানুষের জীবনে আদর্শ, বাস্তবতা ও কর্তব্য সম্পর্কে শিক্ষা দেয় গীতা। বলা হয়, আমাদের মনে এমন কোনো প্রশ্ন জাগতে পারে না যার উত্তর গীতায় নেই। অর্জুনের প্রশ্ন এবং কৃষ্ণের উত্তরের ভিত্তিতে রচিত গীতা। অর্জুনকে ধর্ম ও অধর্মের শিক্ষা দেন কৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর সময় উল্টো দিকে কৌরব পক্ষে নিজের সব প্রিয় মানুষদের দেখে মন নরম হয়ে যায় অর্জুনের। তিনি অস্ত্র ত্যাগ করে প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন। সেই সময় শ্রীকৃষ্ণ তাকে গীতার বাণী শোনান। গীতা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ। মহাভারতের ভীষ্ম পর্বের অন্যতম। গীতায় মোট 700 শ্লোক আছে। 18টি অধ্যায়ে রচিত শ্রীমদ্ ভগবত গীতা। এবার আসুন জেনে নিই এই অগ্রহায়ণ মাস অর্থাৎ মার্গশীর্ষ মাসের একাদশী মোক্ষদা একাদশী। মোক্ষদা একাদশী তিথি শুরু হচ্ছে 24শে অগ্রহায়ণ 1431 বাংলায় আর ইংরেজিতে 10ই ডিসেম্বর 2024 মঙ্গলবার দিন রাত্রি 12টা বেজে 58 থেকে। আর এই মোক্ষদা একাদশীর তিথি সমাপ্ত হবে বাংলা 25শে অগ্রহায়ণ 1431, ইংরাজি 11ই ডিসেম্বর বুধবার দিন রাত্রি 10টা বেজে 37 পর্যন্ত এই তিথি থাকবে। তো উদয়া তিথি মেনে মোক্ষদা একাদশীর ব্রত পালন করতে হবে, অর্থাৎ একাদশীর উপবাস রাখতে হবে আপনাদের 25শে অগ্রহায়ণ 11ই ডিসেম্বর বুধবার দিন। আপনি কঠোরভাবে একটা ব্রত পালন করেছেন, কিন্তু যদি নির্দিষ্ট সময়ে অর্থাৎ যে সময়টা আমি বলবো বা পঞ্জিকাতে রয়েছে তার মধ্যে পঞ্চ রবিশস্যর ভোগ দিয়ে পারণ মন্ত্র উচ্চারণ করে সেই প্রসাদ গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ ভঙ্গ করতে হবে। অনেকেই জানেন না পারণ কি। আচ্ছা, পারণ হচ্ছে একাদশীর উপবাস ভঙ্গ করাকেই বোঝায়। মোক্ষদা একাদশীর পারণ আপনাদেরকে করতে হবে একাদশী ব্রতের পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার দিন সকাল 7টা থেকে 10টা 5 মিনিটের মধ্যে পারণ কার্য সম্পূর্ণ করতে হবে। একাদশী ব্রতের পারণ মন্ত্রটি হল একাদশাম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। তো মন্ত্রটি আমি আরেকবার বলছি আপনাদের সুবিধার্থে। একাদশাম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি 3 বার আপনারা উচ্চারণ করে পারণ কার্য সম্পূর্ণ করবেন, অর্থাৎ দ্বাদশীর দিন আপনারা পারণ কার্য সম্পূর্ণ করবেন। এবার আসুন জেনে নিই একাদশী ব্রত কিভাবে পালন করবেন। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন, একাদশীর দিন আর দ্বাদশীর দিন, মোট এই 3 দিন ব্যাপী পালিত হয় একাদশী। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন। রাত্রি 12টার আগে খাবার গ্রহণ করে দাঁত ব্রাশ করে নেবেন। মুখ গহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়াই সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয়। এবার একাদশীর দিন খুব ভোরে ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে একাদশী ব্রতের সংকল্প নিন। হে ঈশ্বর, যেন আমি একনিষ্ঠভাবে ব্রত সম্পূর্ণ করতে পারি, আমাকে কৃপা করুন। একাদশীর মূল কাজ হলো সেই দিন নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনারই মূল কাজ হয়। একাদশী ব্রত পালনের সাত্ত্বিক নিয়ম। সমর্থ পক্ষে দশমীতে এক আহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে এক আহার করিবেন। তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। এতেও যদি অসমর্থ হয়ে থাকেন তবে একাদশীর দিন পঞ্চ রবিশস্য ব্যতীত ফলমূলাদি গ্রহণের বিধান রয়েছে শাস্ত্রে। সমর্থ পক্ষে রাত্রি জাগরণের বিধি রয়েছে। একাদশী ব্রত পালন করে জপমালায় জপের সংখ্যা বৃদ্ধি করবেন যদি পারেন।
যতটা সম্ভব কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জপ করবেন, কারণ ভগবানের মন্ত্রের উপরে আর কোনো মন্ত্র নেই যা উচ্চারণের মাধ্যমে সারাটা দিন একটা দৈবিক শক্তি আপনি অনুভব করতে পারবেন। সারাটা দিন অবশ্যই আপনার ভালো কাটবে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই, পাপী তত পাপ করে। 8 থেকে 80 বছরের সবাই ব্রত পালন করতে পারবেন, তবে মনে রাখবেন নির্জলা ব্রত পালন করাই সর্বোত্তম। নির্জলা মানে হচ্ছে জল ফোঁটা পর্যন্ত ব্যতীত, অর্থাৎ জলও গ্রহণ করা যাবে না। যদি কেউ নির্জলা ব্রত পালন করতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই ফল খেয়ে আপনি সুন্দরভাবে ব্রত রাখতে পারবেন। একাদশী ব্রত রেখে অবশ্যই ঠাকুর পুজো দেবেন। হয়তো আপনি অনেক ব্যস্ত মানুষ, কাজে যেতে হবে, অফিসে বিদ্যালয়ে যাই হোক, আপনি অল্প সময়ের জন্য হলেও ঠাকুর পুজো অবশ্যই করুন। অন্তত পক্ষে ঠাকুরের চরণে একটা পুষ্প অর্থাৎ ফুল নিবেদন করুন, ধূপদীপ দেখিয়ে প্রণাম করুন। তাতেই তো ব্রত পালন করা হয়। এটাই তো প্রকৃত বিধি, এটাই নিয়ম। যাদের ফল গ্রহণ করেও ব্রত রাখা কঠিন হয়ে পড়ে, তো তাদের জন্য তারা অবশ্যই সবজি রান্না করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদই গ্রহণ করে ব্রত রাখুন। দেখবেন তাতে অতটা কষ্ট হবে না। কিন্তু যে কোনোভাবেই হোক না কেন অবশ্যই ব্রতটি পালন করবেন। একাদশীতে সবজি কাটার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতে ভালোভাবে আপনি দাঁত ব্রাশ করে নেবেন, এটাই হচ্ছে সর্বোত্তম। মনে রাখবেন একাদশীতে নিষিদ্ধ কার্যের মধ্যে একটা হচ্ছে রক্তক্ষরণ। একাদশীতে কোনোভাবে রক্তক্ষরণ হলে আপনার ব্রতটি সম্পূর্ণ ভঙ্গ হয়ে যাবে। এতে ব্রতে দোষ লাগে, অমঙ্গল হয়, তাই অবশ্যই এদিকে খেয়াল রাখবেন। একাদশীতে এই সমস্ত সবজি রন্ধন করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, চাল কুমড়া, পেঁপে, টমেটো, ফুলকপি, কাঁচকলা ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে তা আপনি ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, মরিচ ও লবণ ব্যবহার্য, তবে একাদশীতে যারা রন্ধন করবেন অবশ্যই তারা সতর্ক থাকবেন। পাঁচফোড়ন ব্যবহারে সরিষার তেল, তিল তেল ভুলেও ব্যবহার করবেন না। এছাড়াও দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন। একাদশীর দিনে সন্ধ্যাবেলায় অবশ্যই তুলসী তলায় একটি প্রদীপ প্রজ্বলন করবেন। এতে তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপা বর্ষিত হবে আপনার প্রতি। এতে সংসারে দুঃখ কষ্ট ও দারিদ্রতা, অর্থ কষ্ট থাকবে না, সংসারে মঙ্গল সাধিত হবে। সম্ভব হলে অশ্বত্থ গাছের গোড়ায়ও একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। যে কোনো শুভতম দিনে দান ও ধ্যানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, তো একাদশী ব্রত পালন করে আপনি আপনার সাধ্য অনুযায়ী অবশ্যই গরিব দুঃখী দুস্থদের অসহায়দের আপনি দান করুন। তো আপনি একাদশীর দিনে অবশ্যই ভালো কার্য করার চেষ্টা করবেন। যেহেতু বছরে 24টি একাদশী ব্রত পড়ে, তো আপনি যদি এই 24টি একাদশী ব্রতে প্রতিটা একাদশী ব্রতে একটি করেও যদি আপনি ভালো কার্য করেন, তো 24টি ভালো কার্য আপনার করা হয়। তাই আপনি যদি আপনার সামর্থ্য না হয় যে আমি দান করতে পারছি না, তো আপনি অবশ্যই ভালো কার্য করুন। যেমন বৃক্ষরোপণ করুন, অর্থাৎ পশু পাখিদের আপনি খেতে দিন বা মানুষকে উপকার করুন। কেউ অসুস্থ আছে তার একটু সেবা যত্ন করুন। তো এইভাবে বিভিন্নভাবে আপনি অবশ্যই ভালো কার্য করতে পারবেন। তুলসী সেবা করুন। তো আপনি যদি গরিব দুঃখীদের দান করেন, তা অবশ্যই বস্ত্র দান করবেন, কিংবা ছাতা দান করলেন, কিংবা আপনি আপনার অনুপাতে সাহায্য করবেন, অর্থ দিয়েও সাহায্য করতে পারেন। আর যদি আপনার তা সম্ভব না হয়, তবে আপনার বাড়িতে যদি কেউ আসে তাহলে আপনি অন্তত খালি হাতে তাকে ফেরাবেন না, 1 গ্লাস জল অন্তত পান করাবেন, তো তাতেও পুণ্য লাভ করা সম্ভব হয়। বলা হয়েছে মোক্ষদা একাদশী ব্রত পালনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে,
অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো আগে যজ্ঞ করতে অর্থাৎ বৈদিক যুগে যজ্ঞ করতে অনেক প্রচুর পরিমাণে খরচা হতো, অর্থাৎ অনেকেরই সম্ভব হতো না যজ্ঞ করা। তো সেই যজ্ঞের যে পুণ্যফল, সেই পুণ্যফল লাভ হয় শুধুমাত্র একটি একাদশী ব্রত পালনের মাধ্যমে। তা অবশ্যই সকলে একাদশী ব্রত পালন করবেন। মোক্ষদা একাদশী ব্রত যে কোনো শুভ দিনে ভুলেও খাবেন না এই 5টি খাবার। ধান জাতীয় সকল প্রকার খাবার অর্থাৎ ধান থেকে তৈরি চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি। গম থেকে তৈরি আটা, ময়দা, সুজি, বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় খাবার ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য মুগ ডাউল, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, ফেলন, মটরশুঁটি, বরবটি ও সিম। মনে রাখবেন একাদশীর দিন এই যে পঞ্চ রবি শস্যর কথা বলতেছি, সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল, মনে রাখবেন এই খাবারগুলো আপনি ভুল করেও মুখে তুলবেন না এবং আপনার বাড়িতে এই খাবারগুলো আপনি অর্থাৎ মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম এইগুলো ভুল করেও রন্ধন করবেন না। এই পঞ্চ রবি শস্যের মধ্যে যদি আপনি একটিও গ্রহণ করেন তবে সম্পূর্ণরূপে আপনার একাদশী ব্রতটি ভঙ্গ হবে, এতে ব্রতের দোষ লাগে, অমঙ্গল হয়। এছাড়াও এই দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, অতিরিক্ত মশলা জাতীয় খাবার সম্পূর্ণরূপেই বর্জন। এই শুভতম দিনে তামসিক বা রাজসিক কোনো প্রকার খাবার গ্রহণ করবেন না। সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য অবশ্যই বর্জন করতে হবে এই দিনে। চা, কফি, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা এই দিনে গ্রহণ করবেন না, অর্থাৎ ব্রত পালনের সময়কাল পর্যন্ত। এই দিনে সেমা চাউল বা সেমা চাউলের তৈরি খিচুড়ি অনেকেই করেন, তা নিষিদ্ধ। অনেকেই রুটি খেয়ে থাকেন, এটা কখনোই করবেন না। পঞ্চ রবি শস্যের মধ্যে রুটি একটি, অর্থাৎ আটা। এই আটা থেকেই যেহেতু রুটি তৈরি হয়, তা পঞ্চ রবি শস্যের মধ্যে এই রুটিও রয়েছে, তাই আপনারা ভুল করেও রুটি খাবেন না, ফলে আপনার ব্রতটি নষ্ট হয়ে যাবে। এই দিনে ব্রহ্মচর্য ধর্ম অবশ্যই পালন করুন। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ, অর্থাৎ তেল, সাবান, শ্যাম্পু এই দিনে শরীরে ব্যবহার করবেন না। সকল প্রকার ক্ষৌরকর্ম অর্থাৎ শেভ করা, চুল কাটা, নখ কাটা এ সমস্ত কার্য ভুলেও করবেন না, এগুলো সম্পূর্ণরূপে শাস্ত্র নিষিদ্ধ। এই দিনে অবশ্যই তুলসী সেবা করুন, জল অর্পণ করা যাবে। অবশ্যই এই দিনে ভগবানকে হলুদ ফুল, হলুদ বস্ত্র এবং চন্দন অর্পণ করুন। পারলে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। মনে রাখবেন একাদশীর দিনে আপনি কাউকে অন্ন দান করবেন না, আপনি অন্য কিছু দান করুন, তবে ভুল করেও অন্ন দান করবেন না। বাড়িতে আপনি অন্ন রান্না করবেন না, অর্থাৎ আমিষ জাতীয় খাবার আপনি এই দিন বাড়িতে রন্ধন করবেন না। একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পবিত্র পুণ্যদিনে একটি বারের জন্য হলেও যে দিনের যে ব্রত কথা, সেই ব্রতের মাহাত্ম্য কথা, ব্রত কথা অবশ্যই শ্রবণ করতে হয়। বলা হয়েছে শাস্ত্রে শ্রবণম মঙ্গলম, শ্রবণেও মঙ্গল সাধিত হয়। আপনি ব্রত পালন করতেও পারেন, নাও পারেন, তবে অর্থাৎ আপনি ব্রত পালন করুন আর না করুন, তবে একটি বার হলেও ব্রত কথা অবশ্যই শ্রবণ করুন। তাতেও বলা হয়েছে অনেকাংশে ব্রতের পুণ্য ফল লাভ করা যায়। তো এবার আসুন আমরা মোক্ষদা একাদশীর ব্রত কথা সম্পর্কে জেনে আসি বিস্তারিতভাবে। মোক্ষদা একাদশী ব্রত কথা। একদা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বিশ্বেশ্বর, আমার একটি সংশয় আছে। তারপর তিনি কৃষ্ণকে প্রশ্ন করলেন, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি? কোন দেবতাকে উদ্দেশ্য করে এই একাদশী পালন করা হয় এবং এই একাদশীর বিধি নিয়মই বা কী? তার প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি একটি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছ। যখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম হল মোক্ষদা একাদশী, সর্বপাপনাশিনী। এই একাদশীর পূজনীয় দেবতা হলেন শ্রী দামোদর।
ধূপ দীপ তুলসী এবং তুলসী মঞ্জরি সহযোগে শাস্ত্র বিধি মেনে এই একাদশীতে শ্রী দামোদরের পূজা করা মার্জনীয়। দশমীর দিন থেকে একাদশীর দিন উপবাস সহযোগে এবং উপবাসে একাদশীর দিন মোক্ষদা একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রী দামোদরের নৃত্যগীত সহযোগে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে ভজনা করা আমাদের প্রত্যেকের কর্তব্য। এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর ব্রত কথা পাঠ করে শোনালেন। একদা চম্পকনগর বলে একটি নগরী ছিল। চম্পকনগরে রাজা ছিলেন বৈখানস। তিনি ছিলেন একজন সৎ মানুষ এবং তার মধ্যে অনেক সদ্গুণ ছিল। তিনি তার প্রজাদের খুবই ভালোবাসতেন। তার রাজ্যে প্রজাতির মধ্যে বেশিরভাগই ছিল ব্রাহ্মণ এবং বেদজ্ঞ, অর্থাৎ বেদ বিষয়ে জ্ঞানী ব্যক্তি। রাজা একদিন রাত্রিবেলায় স্বপ্নে দেখলেন তার পিতা মৃত্যুর পর নরকে বাস করছেন। এই স্বপ্ন দেখার পর রাজা অত্যন্ত দুঃখ পেলেন পিতার কথা ভেবে। পরদিন সকালে তিনি তার নগরের ব্রাহ্মণদের ডেকে তার স্বপ্নের কথা ব্রাহ্মণদের জানালেন। তিনি স্বপ্নে কি দেখেছেন সেই বিষয়ে তিনি ব্রাহ্মণদের বলতে লাগলেন। রাজা পিতার রাজাকে বলছেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। পিতার সেই অবস্থা দেখে রাজার অন্তরে সুখ নেই। এরপরে রাজা ব্রাহ্মণদেরকে বলতে লাগলেন, আমার এই বিশাল রাজ্য, স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পূর্ণব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে পালন করব। ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। এরপর ব্রাহ্মণদের উপদেশ মতো রাজা সেই ব্রাহ্মণদের নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গেলেন। সেখানে যাবার পর রাজার সেই পর্বতের মুনি দেখা পেলেন। মুনি তখন রাজার সমস্যার কথা জানতে চাইলেন। রাজা মুনিকে তার সমস্যার কথা জানানোর পর মুনি কিছুক্ষণ ধ্যানস্থ অবস্থায় রইলেন। তারপর কিছুক্ষণ পর মুনিরা বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অধিক পরিমাণে কামাচারী হওয়ার জন্য তার এই রূপ অবস্থা হয়েছে। চিন্তামণি তখন রাজাকে বললেন, তোমাকে আমি এখন এই পাপ থেকে মুক্তি লাভের উপায়টি বলছি। এরপর মুনি রাজাকে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর কথা বললেন। তিনি রাজাকে ওই একাদশী পালন করে ওই একাদশীর পুণ্যফল তার পিতাকে প্রদান করার কথা জানালেন। এর ফলে ওই পূর্ণ ফলের মাধ্যমে তোমার পিতার মুক্তি লাভ হবে এবং সে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে। মুনির এই কথা শোনার পর রাজা তার নগরীতে ফিরে এলেন। তারপর সেই মোক্ষদা একাদশীর পবিত্র তিথিতে রাজা তার স্ত্রী, পুত্র ও নিজে মিলে ভক্তি ও শ্রদ্ধার সাথে শাস্ত্রবিধি মেনে মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। পালন করার পর সেই মোক্ষদা একাদশীর পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। এই পুণ্যফলের প্রদানের সঙ্গে সঙ্গে তার পিতা রাজাকে আশীর্বাদ দিলেন, হে পুত্র, তোমার পূর্ণ হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। এই ব্রত কথাটি পুরোটি শোনার পর শ্রীকৃষ্ণ এবার যুধিষ্ঠিরকে বলতে লাগলেন, হে মহারাজ, এই ব্রত হল মঙ্গলদায়িনী এবং সর্ব পাপ নাশিনী। যে এই মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। আশা করছি সকলে বুঝতে পেরেছেন এই মোক্ষদা একাদশী ব্রত পালনের ফলে আপনাদের কি ফল লাভ হয়। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা কিন্তু একদম নয়। একাদশী ব্রত পালনকারী ব্যক্তির পিতা মাতা নিজ কর্মে দোষে নরকবাসীও যদি হয়
তবে সেই পুত্রই তাদেরকে নরক থেকে উদ্ধার করতে পারে। তাই আমাদের প্রত্যেকের একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধা সহিত পালন করা অবশ্যই কর্তব্য। তা অবশ্যই 11ই ডিসেম্বর বুধবার দিন ব্রতটি ভক্তি সহকারে আপনারা পালন করুন। তো এই ছিল আমাদের আজকের মোক্ষদা একাদশী প্রসঙ্গে ভিডিওটি। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। কমেন্টে আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।